হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালনায় হইচই এর লেটেস্ট সিরিজ বাতাসে গুনগুন বলে সিরিজটি নিয়ে। এই সিরিজের মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায়, মানালি মানিসা দে, সৃজিলা, তাছাড়াও এখানে শিলাজিৎ দা রয়েছে, সুপ্রভাত দা রয়েছে, দেবজ্যোতি দা রয়েছে, একটা হিউজ কাস্ট রয়েছে, ময়না মুখার্জি রয়েছেন, হিউজ কাস্ট রয়েছে। তো এই সিরিজটা আমাকে এক কথায় যদি বলা হয় যে কেমন লেগেছে, আমি সিরিজটা আমার এক কথায় যদি বলতে হয় আমি বলবো এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। কারণ এই সিরিজটা নিয়ে আমি এক্সপেকটেশন বেশি রাখিনি। কারণ হইচইয়ের এই মুহূর্তের কাজগুলো, সেটা যতই আমার ক্লোজড হোক হইচই, বা যতই আমার এসবিএফ ক্লোজড হোক, তো বা যাই হোক, এই মুহূর্তে আমি হইচই বা এসবিএফ এর কাজ নিয়ে খুব একটা মানে এসবিএফ এর নয়, হইচই এর কাজ নিয়ে যে খুব একটা এক্সপেকটেশন, খুব হিউজ এক্সপেকটেশন রাখি সেরকমটা নয়। তবে এই সিরিজটা আমি এক্সপেকটেশন না নিয়েই দেখতে শুরু করেছিলাম। তো কেমন লেগেছে আমার এই সিরিজটা? এই সিরিজের গল্প যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে সুভদ্র মুখোপাধ্যায় একজন কলেজের প্রফেসর, তার লাইফে এন্ট্রি নেয় সৃজিলা, এবং তার একটা ওয়াইফ রয়েছে, যে ওয়াইফের নাম মানালি মানিসা দে। এবং সে দুটো মেয়ে তার লাইফে যখন এন্ট্রি নেয়, সে তার লাইফটা ঠিক কোন দিকে যায়, মানালি মানিসা দে দিকে যায় নাকি তার সঙ্গে সৃজিলা যে রয়েছে তার দিকে যায়। তো খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টের সিরিজ আগে আমরা হয়তো খুব দেখেছি, বাট খুব কম। তো এই সিরিজটার পজিটিভ এবং নেগেটিভ দিক, এই সিরিজের যদি প্রথম পজিটিভ দিক আমি বলি, এখানে প্রত্যেকের অ্যাক্টিং, এখানে আমি যদি বলি শিরাজিৎদার কথা যদি বলি, সুহত্র, সৃজিলা, মানালি, এখানে প্রত্যেকে এই কাস্টিংটা খুব ভালো কাজ করেছে। এবং সৃজিলা বরাবরই খুব ভালো অ্যাক্টিং করে। আমি তার টেলিভিশন দেখেছি, তার একটা সিরিজ সে করেছিল সেটাও দেখেছি। সৃজিলাও বরাবরই খুব ভালো অ্যাক্টিং করে, সে ভালো অ্যাক্টিং করেছে। সুহত্র এবং মানালি মিনির সাথে তারাও নিজেদের জায়গায় খুব ভালো কাজ করেছে। এবং তাছাড়াও আমি যদি বলি সিরিজের মধ্যে শিলাজিৎদা যদি বলি বা দেবজ্যোতিটা যদি বলি, তারা প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো অ্যাক্ট। সিরিজের স্ক্রিন প্লে নিয়ে যদি কথা বলি, এই সিরিজের মধ্যে স্ক্রিন প্লে আমার মোটামুটি লেগেছে। আমার সিরিজের স্ক্রিন প্লে মনে হয়েছে যে ওকে ওকে স্ক্রিন প্লে আর একটু বেটার হতে পারতো। এবং এই সিরিজের যদি গান নিয়ে আমি যদি কথা বলি, গান বাতাসে গুনগুন যে গানের যে টাইটেল ট্র্যাকটা, যেটা মাঝে মধ্যেই যেটা বেজে উঠছে, সেটা আমার ভীষণ ভালো লেগেছে। সেটা আমার সিনেমায় খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং তাছাড়াও এই সিরিজের মধ্যে আমি যদি বলি যে এই সিরিজের মধ্যে ক্যামেরার কাজ মোটামুটি ঠিক আছে। এবং লাস্ট সিন যেখানে হয় সেখানে ক্যামেরার কাজটা দেখার মতো ছিল, দেখার মতো, জাস্ট দারুণ লেগেছে। এবং এই সিরিজের মধ্যে কলেজের যে ব্যাপারগুলো দেখিয়েছে, কলেজ রোম্যান্সের যে ব্যাপারগুলো দেখিয়েছে, সেগুলো ঠিক আছে, চল একবার দেখাই যেতে পারে। এবং এই সিরিজের মধ্যে আমি যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এই সিরিজের প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে সৃজিলা এবং এখানে সুহত্র এবং মানালি, তাদের যে কেমিস্ট্রিটা, তাদের মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসাটাকে ভালোভাবে ওয়ার্ক করায় না এই সিরিজটাতে। তো যেটা আমার এইটা খুবই খারাপ লেগেছে। এবং এখানে দুর্বারদার যে ক্যারেক্টারটা রয়েছে, দুর্বারদা অবভিয়াসলি এই সিরিজটার রাইটার, এবং সম্রাজ্ঞী ম্যাম রাইটার। তো দুর্বারদার পোর্শনটা না খুব ভালো। দুর্বারদা যখন স্ক্রিনে আসে খুব ভালো লাগে, বাট দুর্বারদার পোর্শনটা আরেকটু বেটার হতে পারতো। এবং তাছাড়াও এই সিরিজের মধ্যে আমরা যেগুলো অ্যাকচুয়ালি দেখি যে এই কলেজ টিচার স্টুডেন্টের প্রেমে, যে একটা কলেজের একটা জিনিস, একটা কলেজের একটা আমি দৃশ্য দেখবো, কলেজের একটা সেখানে ডিটেলসে জিনিসগুলোকে দেখাবো, সেগুলো এখানে দেখানো হয় না। তো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ পয়েন্ট। এবং এই সিরিজটার রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে। আমি এখন রাত্রিবেলা রিভিউ করছি রাত্রি 3টের সময়, আমি সিরিজটা দেখতে শুরু করেছি 12টার সময়, প্রায় 3 ঘন্টার মতো রান টাইমটা অনেক বড় হয়ে গেছে। হইচইয়ের যে সিরিজগুলো হয় সেগুলোর তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। রান টাইম কিছুটা কমানো যেতে পারত, যাই হোক। আর এই সিরিজের মধ্যে স্ক্রিন প্লে যেটা আমি বললাম আরো একটু টাইট হতে পারতো। কিছু ডায়লগস রয়েছে এখানে, ডায়লগস গুলোকে আরো স্ট্রং করা যেতে পারতো। তো যাই হোক, মোটামুটি চলো, একটা ভালো সিরিজ হয়েছে। একদমই পাতে দেওয়ার মতো নয় এমন এরকম কিছু সিরিজ হয়নি, ভালো সিরিজ হয়েছে, প্রত্যেকে দেখতে পারো হইচইতে। এবং সিরিজটার জন্য রেটিং যদি বলতে হয়, রেটিং আমি এই সিরিজটাকে দেবো হচ্ছে 3/5 অ্যাভারেজ। তো তোমরা দেখতে পারো, দেখে জানাও কেমন লাগলো। যারা অলরেডি দেখে ফেলেছো তারাও জানাও কেমন লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।